আর সকাল থেকে যে খবরের মধ্যে আমরা রয়েছি, বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়। বালি মাফিয়ার বাড়িতে সোনার খনি, 28.5 কোটি টাকা উদ্ধার, 15 কেজি সোনা উদ্ধার। সিজার লিস্ট তৈরি করে বাজেয়াপ্ত করা হয়েছে সোনা, নগদ টাকা। ট্রাঙ্ক সোনা নগদ উদ্ধার পুলিশের। নগদ সোনা মিলিয়ে উদ্ধার প্রায় 50 কোটির সম্পত্তি। আরো একবার আপনাদের জানাই, বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়। বালি মাফিয়ার বাড়িতে সোনার খনি, 28.5 কোটি 15 কেজি, 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা উদ্ধার। সিজার লিস্টে তৈরি করে বাজেয়াপ্ত করা হয়েছে সোনা, নগদ। আর ইতিমধ্যেই ট্রাঙ্ক সোনা নগদ উদ্ধার পুলিশের। নগদ সোনা মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটির সম্পত্তি। আর ইতিমধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়েছে। একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম, আরো বিস্তারিত জানাবে। সুপ্রতিম, একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি যেমনটা বলছিলে যে একাধিক ট্রাঙ্ক আনা হয়েছে, প্রায় 6টা ট্রাঙ্ক আনা হয়েছে। সেই ট্রাঙ্কের মধ্যে টাকা, থরে টাকা রাখা হয়েছে এবং সোনাও নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো প্রেজেন্ট মানে তোলা হচ্ছে। আমরা একটু আগে যে ছবি দেখছিলাম যে কয়েকজনকে ধরপাকড় করা হয়েছে, তারা কারা, কি আপডেট পাওয়া যাচ্ছে? আর বাড়ি কি সিল করে দেওয়া হয়েছে? দেখো, বাড়ি কিন্তু এই মুহূর্তে সিল করা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে গোটা বাড়ির যে দরজা, সেই দরজাতে কিন্তু পুরোপুরি শিকল লাগানো হচ্ছে, তালা লাগানো হচ্ছে। এবং এই কিছুক্ষণ আগেই কিন্তু বাড়ির ভেতরে যে সমস্ত মালপত্র ছিল, অর্থাৎ 6টা বড় ট্যাঙ্ক, 2টো ছোট ট্যাঙ্ক, 6টা ট্যাঙ্কে মোটামুটি যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকাটা, 2টো ছোট ট্যাঙ্ক, তার মধ্যে সোনা, এবং তার সঙ্গে 2টো আলমারি, যে আলমারির মধ্যে টাকা ছিল সেই আলমারি, এবং বাকি বেশ কিছু ব্যাগ, সেগুলো উদ্ধার করা হয়েছে। আর কিছুক্ষণ আগেই মিনার মণ্ডলকে কিন্তু এই বাড়ি থেকে বের করে পুলিশের ভ্যানে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হলো মহম্মদভাইয়া থানায়। আর তার পাশাপাশি বলে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু মিনার মণ্ডলের ছেলেও বেরিয়েছিল। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু শুধু এইটুকু বলেছেন যে তিনি কিছু জানতেন না। আর এই মুহূর্তে পুলিশের দেখছো, পুলিশের যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু সিল করা চলছে। বাড়ি তথা যে বাড়িতে টাকা উদ্ধার হয়েছে সেই বাড়ি কিন্তু তোমাদের সিল করছে। সেই ছবি আমরা আমার টাকা না, না টাকাগুলো আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা। হ্যাঁ, 1 বছর আগে হবে। না ছিল না, না ছিল না। আমি তো রিপোর্টার। বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল। ভয়ের কিছু নেই, সেটা বলেছিল। না, কিছু দেখিনি। ওরা তো ভেঙে বের করেছে, আমার চাবি নেই না। আপনার নামটা কি? কাবিরা খাতুন। আপনি কে হন? দাদা হচ্ছে সম্পর্কে, নিজের না। আচ্ছা, টুলু মণ্ডল কি আসতে, যখন এগুলো রাখতে আসলো তখন টুলু মণ্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? না, লোক পাঠায়নি, ওই এসেছিল। ও এসেছিল, কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে, নাকি একদিনে এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? ওটা খেয়াল নেই। আপনার স্বামী জানতেন এই বিষয়গুলো? বলছেন কোন তৃণমূলের নেতা আসছেন? কোন তৃণমূলের নেতা আসতো? না, না, আপনার স্বামীও এই পুরো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, না। উদ্ধার হয়েছে সেগুলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব দেখুন, আমাদের কিছুই নেই। এই পেনশনে চলে আমাদের। ছেলে কি করে? ছেলে বিয়ে পরীক্ষায় কবে দিল। এখন তো আপনার বাড়ি সিল করে দিচ্ছে, তাহলে আপনি যাবেন কোথায়? আমার আত্মীয়দের কোনো বাড়ি যাবো। হ্যাঁ, সম্পর্কে হয়। 1 বছর আগে রেখেছিল? এর আগেও কি এরকম ব্যাগ রেখে গেছিল? এরকম আগেও কি ব্যাগ রাখা হতো? না, আগে না, এটা একবারই রেখে গেছিল? 1 বছর ধরে আপনাদের বাড়িতে রয়েছে? হ্যাঁ, দরকারি কাগজপত্র আছে, এটাই বলেছিল। আমাদের চাবিও জানি না, ও আলমারিও দেখিনি কি আছে না। ভোটের পরেও কি কিছু ব্যাগ এরকম কিছু রেখে গেছে? না, এগুলো কবে থেকে রাখা? অনেকদিন আগে।
পাশে গ্রামে যাবো আমরা আসছি হ্যাঁ আসছি চলো রাজা টুলু মণ্ডলের বোনকে একাধিক প্রশ্ন করা হচ্ছে, একাধিক প্রশ্নের উত্তর পুরোপুরি উনি দিচ্ছেন না। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম, যেমনটা তুমি বলছিলে, যে ছবি দেখাচ্ছিলে যে কিছুক্ষণ আগেই বাড়ি সিল করে দেওয়া হয়েছে, আর কিছু তুমি ফুটেজ পাঠিয়েছো যেখানে আমরা দেখছিলাম যে বেশ কিছু লোকজনকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে, তাদেরকে ধরপাকড় করা হচ্ছে। এদেরকে কি আটক করা হয়েছে? এরা কারা?